হ্যালো বন্ধুরা, পিঙ্কি কিচেন থেকে আপনাদের সকলকে ওয়েলকাম জানানো হচ্ছে। আজকে আমি স্পেশাল একটি ঝিঙের পকোড়া বানিয়ে আপনাদের দেখাবো। দুটো ঝিঙে নিয়েছি, ঝিঙেগুলোর এখন খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানো হয়ে গেছে, টুকরো করে কেটে নিয়ে মাঝখান দিয়ে চিড়ে দেবো। দেখুন কিভাবে কেটেছি। এখন 15 মিনিটের জন্য নুন আর জলে ঝিঙেগুলোকে ভিজিয়ে রাখবো, তাহলে ঝিঙের ভিতরে নুনও ঢুকবে, একটু নরমও হবে, খেতে ভালো লাগবে। দেখুন ভিজিয়ে রেখেছি। একটি বেসনের ব্যাটার তৈরি করে নিচ্ছি। বেসন, চালের গুঁড়ো, স্বাদ মতো নুন, হালকা হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। জল মিলিয়ে ব্যাটারটি তৈরি করে নেব। বেশি পাতলাও করব না, বেশি গাঢ়ও করব না। তৈরি হয়ে গেল বেসনের ব্যাটারটি। ঝিঙেগুলোকে জল থেকে উঠিয়ে নিয়ে চিপে নিয়েছি। এক্সট্রা যে জলটা ছিল সেটা চিপে ফেলে দিয়েছি। কড়াইতে সাদা তেল গরম বসিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। ঝিঙেগুলোকে এখন বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব। লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এখন গরম গরম পরিবেশন করে দেব। আজকে আমি দুটো থালি সাজাবো, দেখবেন। একটা থালি গরম ভাতই, বাসি ভাত না, ফ্রিজে ঠান্ডা জল দিয়ে নিচ্ছি। গন্ধরাজ লেবু 2 টুকরো, আজকে নিরামিষ তাই পেঁয়াজ নিলাম না। স্বাদ মতো নুন, শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি সেটা। লাবড়া তরকারি নিরামিষ আর ঝিঙের পকোড়া। আরেকটা থালি সাজাচ্ছি। গরম ভাত, গন্ধরাজ লেবু, কারকল ভাজা, আলু সেদ্ধ, ঝিঙের পকোড়া, কুমড়ের ডোগা রান্না করেছি ঝিঙে, আলু, বেগুন এবং বড়ি দিয়ে, সেটা দিয়ে দিচ্ছি। মুসুর ডাল করেছি টমেটো দিয়ে আর ধনেপাতা দিয়ে, সেটাও দিয়ে দিলাম। প্লিজ বন্ধুরা, আমার রেসিপিগুলো এবং থালিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, একবার এভাবে ঝিঙের পকোড়া বানিয়ে খেয়ে দেখবেন। ভিতরটা নরম এবং ওপরটা মচমচে হয়, খেতে খুবই ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি লাগে। আগামী দিনে আপনাদের জন্য আরও নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আপনারা আমার পাশে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন।